সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান গুম, খুন, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক মামলায় বর্তমানে তিনি কারাগারে। এরই মধ্যে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর নথি বলছে, দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক হলেও তার বড় অংশই আয়কর রিটার্নে গোপন রাখা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে জিয়াউল আহসান ও তার পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য মিলেছে, কিন্তু কর ফাইলে দেখানো হয়েছে তার সামান্য অংশ। বিদেশে থাকা সম্পদের তো কোনো উল্লেখই নেই। আয়কর নথি অনুযায়ী 2017-18 কর বর্ষে তিনি সম্পদ দেখিয়েছিলেন মাত্র 3,78 লাখ টাকা। মাত্র 7 বছরের ব্যবধানে 2023-24 কর বর্ষে সেই সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় 18,37 লাখ টাকায়। অর্থাৎ কর ফাইলে তার সম্পদ প্রায় 5 গুণ বেড়েছে। কিন্তু দুদকের তথ্য বলছে বাস্তব চিত্র আরো বড়। আদালতের আদেশে ইতিমধ্যে জব্দ করা হয়েছে তার নামে থাকা 3টি ফ্ল্যাট, 5টি বাড়ি, প্রায় 100 বিঘা জমি এবং 9টি ব্যাংক হিসাবের 1,28 লাখ টাকার বেশি অর্থ। জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে মিরপুর ডিওএইচএস এর 2টি ফ্ল্যাট, উত্তরার একটি বিলাসবহুল ফ্ল্যাট, বরিশালে একাধিক বাড়ি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে 8তলা ভবন সহ বিপুল স্থাবর সম্পত্তি। চলতি বছরের ফেব্রুয়ারিতে জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করে দুদক। অভিযোগ, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় 40,87 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 342 কোটি টাকার অস্বাভাবিক ব্যাংক লেনদেন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, জিয়াউল আহসান একাই প্রায় 22,27 লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। তার নামে থাকা ব্যাংক হিসেবগুলোতে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। অন্যদিকে তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ প্রায় 18,59 লাখ টাকার অবৈধ সম্পদ এবং 222,50 লাখ টাকার অস্বাভাবিক ব্যাংক লেনদেনের। দুদকের তথ্য অনুযায়ী জিয়াউল আহসানের প্রতিষ্ঠান স্পেস ইনোভেশন লিমিটেডের একটি ব্যাংক হিসেবে 27,10 লাখ টাকা এবং এআই ইন্টারন্যাশনাল ও এআই ল্যান্ডস্কেপ লিমিটেডের হিসাবে আরও 25 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া জিয়াউল আহসান ও তার স্ত্রীর প্রতিষ্ঠান সাজগোজ লিমিটেড সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের 16টি ব্যাংকের 82টি হিসাবে প্রায় 391 কোটি টাকা জমা এবং 390 কোটি টাকা উত্তোলনের তথ্য পেয়েছে দুদক। সবচেয়ে বিস্ময়কর তথ্য, দুদকের দাবি অনুযায়ী জিয়াউল আহসান অ্যান্টিগা অ্যান্ড বারমুডার নাগরিকত্ব গ্রহণ করে সেখানে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। এছাড়া দুবাই, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। এনবিআর তথ্য বলছে, 2013 সালে ইটিআইএন নেওয়ার পরেও দীর্ঘ সময় তার আয়কর রিটার্নের কোনো নথি পাওয়া যায়নি। সর্বশেষ 2024-25 ও 2025-26 কর বর্ষেও তিনি কোনো আয়কর রিটার্ন দাখিল করেননি। আয়কর বিভাগের কর্মকর্তারা বলছেন, ক্ষমতার প্রভাবের কারণে এতদিন তার সম্পদের উৎস নিয়ে কার্যকর তদন্ত করা সম্ভব হয়নি। এখন দেশে ও বিদেশে থাকা সব সম্পদের তথ্য যাচাই করা হচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই বিপুল সম্পদের প্রকৃত উৎস কে? তদন্তের শেষ পর্যন্ত কি উঠে আসে সেটাই এখন দেখার বিষয়।